বকফুল। বকফুল শিম বা মটর গোত্রীয় একটি গাছ, কিন্তু গাছটা দেখতে মোটেও শিম বা মটরের মতো নয়। ফুলের গড়নে কিছুটা মিল থাকলেও পাতা ও গাছের সঙ্গে কিন্তু কোনো মিলই নেই। এই গাছের অনেকগুলো বাংলা নাম আছে, যেমন ধরুন বক, বকে, বগ, বকফুল, বগফুল, অগস্তা, অগাতি ইত্যাদি। তবে গাছটি এদেশে বকফুল নামেই পরিচিত। বকফুলের রং বকের মতো সাদা বলেই হয়তো এর নাম বকফুল, কিন্তু এখন নানা ধরনের রঙেরই বকফুল দেখতে পাওয়া যায়। আমাদের দেশে 3 রকম রঙের বকফুল দেখা যায়, যেমন ধরুন সাদা, লাল আর গোলাপি। এই বকফুলের কি কি পুষ্টিগুণ রয়েছে এবং বকফুল আমাদের জন্য কতটা উপকারী সেটি নিয়েই আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি বকফুলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা। প্রথমে বলি বকফুলে কি কি পুষ্টিগুণ রয়েছে, অর্থাৎ কি কি পুষ্টি উপাদান রয়েছে। বকফুলে রয়েছে ফাইবার, ফ্যাট, ক্যালোরি, জল, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি এবং মিনারেল। এবার বলি বকফুলের স্বাস্থ্যগত উপকারিতা। দক্ষিণ পূর্ব এশিয়ায় বকফুল গাছের প্রতিটি অংশই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। প্রথমেই বলি জ্বর। এই সময় জ্বরটা খুবই হচ্ছে, বা যে কোনো অংশ যদি ফুলে যায় শরীরের, কিংবা ব্যথা হচ্ছে কোথাও, এই ধরনের সমস্যা দূর করতে এই গাছের মূল ব্যবহার করা হয়। এছাড়া বাতের ব্যথায় এই গাছের শিকড় চূর্ণ জলের সঙ্গে গুলে ব্যথা জায়গায় যদি ঘষে দিতে পারেন বা লাগাতে পারেন বা প্রলেপও দিতে পারেন তাহলেও অনেকটাই উপকার পাবেন। এই বক গাছের ছাল বসন্ত রোগের চিকিৎসায় ভীষণভাবেই কাজে লাগে। এই গাছের ছাল মুখের আলসার সারাতে ভীষণভাবে উপকার করে থাকে। তাছাড়া চুলকানি, পাচড়া এই ধরনের রোগ সারাতে কম্বোডিয়ায় এই গাছের ছাল চূর্ণ করে লাগানো হয়। কৃমি সাধারণত শিশুদের খুবই সমস্যা করে। এই কৃমি এবং জ্বর এই 2 ধরনের সমস্যায় দূর করতে বক গাছের পাতার রস খাওয়ানো খুবই জরুরি। এমনকি আপনার হাড়কেও শক্ত করতে পারে এই বকফুল। সেই সঙ্গে গ্যাস্ট্রিক আলসার ও বুক জ্বালা অনেকটাই কমিয়ে দিতে পারে বকফুল। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে অর্থাৎ কনস্টিপেশন রয়েছে, সেই সমস্যা দূর করতে বকফুল বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও বকফুল পাতা চোখের স্নায়ু জোরদার করে। অনেক সময় অল্প বয়সে একটা বার্ধক্যের ছাপ পড়ে, সেই সঙ্গে হাড় দুর্বল হয়ে যেতে পারে। এই বার্ধক্য এবং হাড় দুর্বল হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করতে পারে বকফুল। যদি আপনার মাথা ব্যথা করে সেক্ষেত্রে একটু বকফুল গরম জলে ফুটিয়ে যদি ভেপার নিতে পারেন তাহলে ভীষণভাবে আরাম পাবেন। শুধু তাই নয়, বদহজম রোধ করতে পারে বকফুল। হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেও সাহায্য করে এই বকফুল। অনেক সময় দেখবেন শরীর জ্বালা পোড়া করছে, চোখ, পেট, পা বা পায়ের পাতা জ্বালা করছে, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে বকফুল পাতার রস আপনি ব্যবহার করতেই পারেন সেক্ষেত্রে। সেই সঙ্গে শরীরের অবাঞ্ছিত পিত্ত নাশ করে বকফুল। পাইলস রোগ নিরাময় করে। কোষ্ঠকাঠিন্য দূর করা মানেই পাইলস রোগটাও দূরে চলে যাবে, সে কারণেই পাইলস রোগও দূর করতে পারে বকফুল। এমনকি রক্ত শোধন করতে পারে এই বকফুল। যদি আপনি বকফুল খান তাহলে আপনার রক্ত শোধন হতে কোনো অসুবিধেই হবে না। সেই সঙ্গে মেরুদণ্ড যদি ব্যথা হয় সেক্ষেত্রেও বকফুল অনবদ্য কাজ করে। ত্বকের ক্ষত ও ত্বকের দাগ নিরাময়েও বকফুলের জুড়ি মেলা ভার। অনেক সময় তলপেটে দেখবেন এক ধরনের দাগ পড়ে, যেটাকে আমরা স্ট্রেচ মার্ক বলি। এই দাগ দূর করতেও কিন্তু বকফুল বিশেষভাবে সাহায্য করে। শুধু তাই নয়, দাঁত, চুলকুনি, লাল লাল ফুসকুড়ি এই ধরনের সমস্যা যদি ত্বকে দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু বকফুল বিশেষ ভূমিকা পালন করে। অনেকেরই কানে ব্যথা হয়, ঠান্ডা লেগে হতে পারে কিংবা অনেক সময় ময়লা জমেও হতে পারে। এই কানের ব্যথাকেও ভালো করে বকফুল। সেই সঙ্গে ত্বককে পরিষ্কার রাখে এবং ত্বককে উজ্জ্বল করে বকফুল। বকফুল শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। চোখ যেহেতু ভালো থাকে সেই কারণে রাতকানা রোগকে ভালো করতে পারে বকফুল। যদি কোনো ইউরিনাল ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রেও বকফুল বিশেষ ভূমিকা পালন করে।
বকফুল পাতার রস শক্তিশালী শরীর, সুস্থ রক্ত, দেহের সব অঙ্গে পুষ্টি সরবরাহ করে। বকফুল পাতার রস আয়ুও বৃদ্ধি করে। সুতরাং আজকের এই ভিডিও থেকে জানা গেল বকফুল পাতা আমাদের কতটাই উপকার করে। যারা বকফুল পাতা ভালোবাসেন তাদের জন্য তো ঠিকই আছে, বকফুল খাবেন, খুবই ভালো। কিন্তু যারা খান না তাদের জন্য বলছি আজকের ভিডিওটা দেখার পর থেকে নিশ্চয়ই বকফুল খাবেন। বকফুল পাতার বড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু। তবে একটি কথা বলে নিই, কোন খাদ্যে আপনার কি সমস্যা আছে সেটা আপনিও হয়তো জানেন না কিংবা আমিও জানি না। সেই জন্য বলছি যে কোনো খাদ্য শুরু করবার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে বকফুল অবশ্যই খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।